আমি হলাম আমার বাবা মার একমাত্র পালিত মেয়ে। আমার ছিল ৪ ভাই, আমি ১ বোন ছিলাম। এখানে পালিত মেয়ে বলতে আমার বাবা, তার কোনো বাবা মার কোনো ছেলে-মেয়ে ছিল না। মানে আমার নিজের বাবা মার। আর একটাই আমি মেয়ে ছিলাম। তা আমার বাবা অনেক গরিব ছিল। তার জন্য আমাকে খাওয়াইতে পারত না। মা বাসায়, বাসায় কাজ করত। আর রাত হলেই বাবার সাথে গ্যাঞ্জাম হতো, অনেক পরিমাণে গ্যাঞ্জাম হতো। আমাকে কে রাখবে? সে বলে আমি রাখবো, আর উনি বলে আমি রাখবো। পরবর্তীতে কেউই না রেখে একটা মানুষের কাছে আমার পালিত দেয়। তার ছিল ৪ টা ছেলে। আর আমি ছিলাম হচ্ছে তার পালিত মেয়ে। যাই হোক, আমার বাবা মার কথা বাদই দিলাম। এখন যাদের কাছে আমি আছি, বড় হচ্ছি, তাদের কথাই বললাম। আর হচ্ছে যে তাদের ৪ টা ছেলে, ৪ টা ছেলের মতন আমি, ছেলের ভিতরে আমিই মেয়ে। আমি তারপরে তাদের কাছে থেকে গেলাম। তারা আমার, আমি যখন 3 তে পড়ি তখন থেকে আমার পালিত করে নিয়েছিল। বেশি ছোটও ছিলাম না, 3 তে পড়া মেয়ে, কিছু তো আমি বুঝি। তখন আমি, ওনরা ২ জনে ঝগড়া করে মানে আমাকে এই রকমের পালক দিয়ে দেয়। মানে পালিত মেয়ে দিয়ে দেয়। তারাও বলল যে আমাদের কোনো ছেলে মেয়ে নেই। এখন তোমরা যদি মেয়েটা দাও, তোমরা প্রতিদিন মেয়েটা নিয়ে ঝগড়া করো। তার চেয়ে আমাকে, আমার কাছে দিলে তাহলে আমি মেয়েটারে পালতে পারি, ভালোভাবে মানুষ করতে পারি। এমনকি লেখাপড়াও সুন্দর করে ওকে করিয়ে দিতে পারি। এই কথা বলার পরে আমার মা, মা তো মাই হয়, বাপ অত সব বোঝে না, সে আর একটা বিয়ে করে। কিন্তু মা কি করে, তাদের কাছে পালিত দেয়। মানে মা বুঝে যে আমি যদি এখন এই মেয়েকে রাখি, আমি খাওয়াবো কি? আমি তো কাজ করে খাই, তার সে মেয়ে যদি একটা ভালো জীবন পায়, তাহলে সমস্যা কোথায়? এইটাই বলছে। বলার পরে তারপর গ্রামের কত লোকজন ডেকে মানে একটা সালিশি দরবার বসাইছে। বসাই তারপর আমাকে তাদের কাছে তুলে দেয়। তাদের কাছে একটা ডকুমেন্ট থাকে যে আমাকে তারা রাখবে। সেইভাবে সাইন স্বাক্ষর করে আমার মা আর আমার বাবা, বাবা তো বিয়ে করে ফেলছে, সে তো চলেই গেছে। এখন আমার মা এইটা করে বিয়েটা দিয়ে দেয় আমার তার সাথে বিয়ে দেওয়ার পরে হচ্ছে মানে তা বিয়ে দেওয়া না, সরি, আমার তাদের কাছে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে একদিন আমাকে স্কুলে ভর্তি করে। 3 তে পড়ি তখন। ভর্তি করে তখন 3 তে পড়ি, তখন হচ্ছে যে আম, তখন হঠাৎ করে 3 যখন ক্লাস শেষ হয়ে গেছে, যখন 5-এ পড়ি, তখনও তো আমি অতটা বড় ছিলাম না, মোটামুটি ছিলাম। কিন্তু আমার গরুরটা ভালো ছিল, আমি উঁচু লম্বা ছিলাম। আমার দেখতে মোটামুটি মার্শাল্লাহ খুব সুন্দরই ছিল। এলাকার সব ছেলেবেলে আমার পিছু নিত। কিন্তু আমি হচ্ছে যে, আমি ভাবতাম যে আমার তো মা বাপ নেই, এরাই তো আমার মা বাপ। যাই হোক, আমি আমার ওই যে আমার ধর্ম মাকে আমি মা বলতাম, ধর্ম বাবাকে বাবা বলতাম, আমার ভাইদেরকে, ধর্ম ভাইদেরকে ভাই ডাকতাম। বুঝতেই পারতাম না, কাউকে বুঝাইতেই দিতাম না। কেউ যে অতটা জানতোও না, কিন্তু এটা হচ্ছে সালিসির মাধ্যমে আমাকে নিয়ে নিল। তারপর তো স্কুলে গেলাম, বন্ধু বান্ধব সব হটি, অনেক কিছুই মানে বন্ধু বান্ধবী হলো, সব কিছুই হলো। তারপর তাদের সাথে মিশলাম, কথা বললাম। কেউ বুঝতে পারলো না যে আমি একটা পালিত মেয়ে তাদের। আমার মা স্কুল থেকে নিত, আনতো, সব কিছুই করতো, কোচিংয়ে নিত, স্কুলে নিত, সব কিছু। হঠাৎ করে আমি যখন ধরেন 8-এ পড়ি, তখন আমার হঠাৎ করে একজনের সাথে আমার প্রেম হয়ে যায়। তখন ওই প্রেমটা ছিল মানে এত যে মধুর, বলার মতন না। তারপর হচ্ছে যে যখন আমার মা এই ব্যাপারটা জানতে পারলো আমাদের সহপাঠী মা স্কুলে বান্ধবীর কাছ থেকে, আমি একদিন স্কুলে যেতে চাইলাম না। তখন আমার মা বলল যে কেন স্কুলে যাবি না?